এখন যে গাছের ব্যাপারে বলবো সেটা হচ্ছে সাদা দোপাটি, হোয়াইট দোপাটি। দেখুন, এই গাছে শীতের মধ্যে খুব ভালো ফুল আসে, প্রতিটা পাতার পাশাপাশি ফুলে ভরে গেছে। এই গাছের পরিচর্যা ঠিকভাবে যদি করা যায়, পটিং করার আগে সয়েল মিক্সিংয়ের দিকে ধ্যান রাখতে হবে। সেটা হচ্ছে 40% বাগানের অরিজিনাল সয়েল, তার সাথে 40% ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সার মিশিয়ে, তার সাথে 10% বালি, 10% কোকোপিট, 1 মুঠো নিম খোল। যদি এইভাবে মিশিয়ে যদি আমরা পটিং করি, তাহলে সেক্ষেত্রে গাছের খুব ভালো গ্রোথ হতে দেখা যাবে। তবে এটা নার্সারি থেকেও কেনা যায়, ছোট গাছ। এই গাছ নার্সারি থেকে কেনার পর মোটামুটি নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের প্রথম দিকে কিনে যদি এটাকে পটিং করা হয় এইভাবে পলিব্যাগে, অথবা 6 ইঞ্চি 8 ইঞ্চি মাটির টব, যদি মাটির টবে বা পলিব্যাগে পটিং করা হয় এবং পটিং করার 7 থেকে 10 দিন পর সার প্রয়োগ করতে হবে। সারের ক্ষেত্রে প্রতিটা গাছের ঠিক গাছের গোড়ায় 2 ইঞ্চি দূর দিয়ে 2-4 চামচ সর্ষে খোলের গুঁড়ো, তার সাথে ডিএপি 6 থেকে 7টা দানা যদি দিয়ে একটু মাটিটা খুঁজে নেওয়া হয়, খুঁজে নেওয়ার পর যদি জল দিয়ে দেওয়া হয়, তাহলে গাছের রুট খুব শক্ত হয়। আর ফাঙ্গাস যাতে না লাগে, অ্যান্টি ফাঙ্গাস হিসাবে অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে সূর্যাস্তের আগে বিকালের দিকে স্প্রে করতে হবে। আর রোগ প্রতিরোধ করার জন্য, যেটা ভাইরাস ব্যাকটেরিয়াকে দমন করবে, তার জন্য কাকা 1 ml 1 লিটার জলে গুলে সূর্যাস্তের আগে প্রয়োগ করতে হবে। তাহলে এই গাছের গ্রোথ ঠিক থাকবে, এইভাবে ফুল আসবে। ওভার ওয়াটারিং না করলেই ভালো। জল যখন গাছের নিচে শুকোবে তখনই জল দেওয়া উচিত। তাহলে গাছের গ্রোথ ভালো থাকে, গাছের প্রচুর ফুল আসবে। যেমন গ্রোথ হবে তেমন ফুলও ভরে যাবে। আর 6 থেকে 7 ঘন্টা সূর্যের লাইট, আলো এই গাছের মধ্যে লাগা চাই, তাহলে এইভাবে চারিদিকে ফুলে ভরে যাবে। আর এই গাছের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বাতাস কোনো বদ্ধ জায়গায় না রেখে বাতাস খেলবে সেই জায়গায় রাখলে, গাছের মধ্যে হাওয়া বাতাস খেলবে, তাহলে গাছের ফুল ভরে যাবে। এই ছিল আজকে আমার দোপাটি ফুলের ব্যাপারে নলেজ, আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে লিখবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে এইভাবেই আমি আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করতে পারি ফিউচারে। ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।